হকার উচ্ছেদ নিয়ে 3 দিনের মাথায় সুরবদল মুখ্যমন্ত্রীর। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রেখে 1 মাসের সময় বেঁধে দিলেন মমতা। ইতিমধ্যে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের কি হবে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। সোমবার বিকেলে নবান্নে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, আর সন্ধ্যাতেই ঘুম ভেঙে নড়ে চড়ে বসল পুলিশ পুরসভা। প্রশাসনের অতি সক্রিয়তার রেশ চলল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক দোকান। কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করা যায় কি? রাতারাতি রুটি রুজি হারিয়ে প্রশ্ন তুলছিলেন হকার রাই। ভাই আমরা তো আর 35 বছর কেটে ফেললাম, এবার জায়গা না দিলে তাহলে আমরা যাবো কোথায়? তাই হতে পারে 30 বছর মধ্যে যদি হলো না, 1 মাসের মধ্যে হতে পারে সেটা? এটা তো সম্ভব না। তাদের কি সবাই তো এবার তো কিছু না দিলে, কাজ দিলে তা আমরা কি করব? আমরা তো খেটে খাইবার লোক, তা না কাজ দিলে তাহলে খাবো কি আমরা? ও তো দিদি সমস্যা হাল করবে না। আমরা তো মানে হকারই থাকবো। বিতর্ক ও চাপ যখন দুই বাড়ছে, তখনই ইউটার্ন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, আপাতত হকার উচ্ছেদ নয়। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। জীবন জীবিকা নিয়ে তীব্র উৎকণ্ঠার মধ্যেই 1 মাসের স্বস্তি, কিন্তু অনেকের অস্থায়ী দোকানই তো ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার কি হবে তাদের? এটা তো সম্ভব কি করে হবে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা এক যুগ দিয়ে হকারি করে এলাম, হকারি করছি। আমাদের বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করছে, ওরা কোথায় যাবে? মানে আপনারা 1 মাসের মধ্যে কি গোছাতে পারবেন দোকানটাকে? সরিয়ে নিতে পারবেন কোথাও? না, কোথায় সরাবো, কোথায় যাবো? যদি আপনাদের কোনো অন্য দোকান দেওয়া হয়, মুখ্যমন্ত্রী সরকার যদি সাধন করে তাহলে আমরা যাবো। এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ করি। জেলা ও শহর জুড়ে ফুটপাত দখল করে বসা হকারের সংখ্যা নেহাত কম নয়। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন ঠিকই, কিন্তু এই 1 মাসে কি ব্যবস্থা করতে পারবে সরকার? হকারদের কি শেষমেশ আম ছালা তুই যেতে বসেছে? রিপাবলিক বাংলা। কোথাও আর বাদ নেই। এবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বিক্রির অভিযোগ উঠল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে হচ্ছে সরকারি জমি বিক্রি। এখানেও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তৃণমূল নেতাদের মদতপুষ্ট জমি হাঙ্গররা ঝোপ বুঝে কোপ মেরেছে সরকারি জমির ওপর। স্থানীয় কাউন্সিলরকেই কাঠগড়ায় তুলছে দল। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের ওয়ার্ড সভাপতির। দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের এই ঘটনা এখন ঢিঢি রব। জমি জবরদখল করে উঠছে বাড়ি, কোথাও আবার সরকারি জমির উপর তৈরি বাড়ির জন্য বন্ধ রাস্তার সম্প্রসারণের কাজ। অভিযোগ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি বেহাত হচ্ছে খোদ তৃণমূল কাউন্সিলরের ইন্ধনে। এটা পুরোটাই ভিত্তিহীন। আমাদের পাড়ায় যদি কেউ ঘুরে বেড়ায় তাহলে বুঝতে পারা যাবে যে একটা পাড়াতে একটা কোনো কেউ এক্সট্রা বাড়ি করেনি। মানে কেউ যদি একটু বাথরুম দরকার হলে গ্যারেজ হলে সেই জায়গার মধ্যেই করতে সীমানা। বিরোধী পার্টি চক্রান্ত বলতে বিজেপি, তাছাড়া আর তো কারো এখানে ইয়ে করার তো নেই, ব্যাপার নেই। দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরমাতা লাভলি রায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে। অভিযোগ খোদ তৃণমূলের 24 নম্বর ওয়ার্ডের সভাপতি নিত্যানন্দ বৈদ্যের। কি ব্যাপার হলো, তুই কি করে আবার কেন করছিস? তো বলছি, কাকু ও অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কি অ্যাডজাস্টমেন্ট? না, আমার কাছ থেকে লাভলি রায় 40,000 টাকা নিয়েছে। তাহলে এই যে ঘটনা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা তো কোনো কাজই করতে পারবো না। সব জায়গায় ওরকম যদি টাকা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা হয়। এদিকে এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত। আচ্ছা, তাই দেখা যাক, লেটস সি। সত্যি কমপ্লেন যদি আসে আমরা দেখি। আমরা তো সবাই চালু করলাম, এবার দেখি। ডেফিনেটলি আমি দায়িত্ব নেব যে বন্ধ হবে না। আমি যতদিন এই চেয়ারে থাকবো আমি কথা দিচ্ছি বন্ধ হবে না, এটা চালু থাকবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তড়িঘড়ি রং বদল শাসক নেতাদের। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। যদিও তৃণমূলের একাংশের দাবি বিরোধীদের উস্কানিতেই এই অবস্থা। যে জমি দখলের ঘটনা, এটা বারংবার ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করেছিল। আজকে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি NN বৈদ্য তিনি নিজে অভিযোগ করছেন সরাসরি পুরমাতার বিরুদ্ধে। তাহলে আমরা যা বলছি সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সভাঘর থেকে বলতে হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূলের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি আছেন তারা যারা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। অভিযোগের এখানেই শেষ নয়। রাস্তা তৈরি হচ্ছে, ডাবল লেন রাস্তা, এবং সেই রাস্তার কার্যত এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এই জায়গায় গিয়ে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়, তার কারণ রাস্তার ধারে যে বাড়ি, দখলদার বাড়ি, সরকারি জায়গা দখল করে যে বাড়ি, সেই বাড়ি না ভাঙার কারণে রাস্তার কাজ বন্ধ। বিরোধীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের নির্বাচন যত এগিয়ে আসবে ততই এইসব দুর্নীতির অভিযোগ সামনে আসবে। তবে দলের একের পর এক কাউন্সিলরের নাম দুর্নীতিতে জড়ানোয় অস্বস্তিতে ঘাসফুল শিবির। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই আসানসোলের RSS ভবনে যান পুর আধিকারিকেরা। আচমকাই ভবনের কাগজপত্র দেখতে চাওয়া হয় আসানসোল পুর নিগমের তরফে। নির্মাণ অবৈধ হলে আগে কেন কাগজ দেখতে চাইল না স্থানীয় প্রশাসন? বৃহস্পতিবার আবারও প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণ নিয়ে সুর চড়ান মমতা। আসানসোলে RSS এর বিল্ডিংও অবৈধ নির্মাণ বলে দাবি মুখ্যমন্ত্রী। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা RSS এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে RSS এর বাড়ি কেন ভাঙবে না? কার্যত RSS ভবন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর মমতার এমন বক্তব্যের পরে আসানসোলের ধাক্কা এলাকার RSS ভবনে পৌঁছলেন আসানসোল পুর নিগম ও PLLRO দপ্তরের আধিকারিকরা। দেখতে চাওয়া হয় ভবনের কাগজপত্র। প্রোভাইড করতে ওনারা বললেন, ওরা প্রোভাইড করে দেবো। না, কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি আসে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পড়ে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার। আমি এখন বলতে প্রাথমিকভাবে কি মনে করছেন, প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন। যদিও কোনো অভিযোগের কপি RSS পায়নি বলে জানান RSS এর সদস্য পীযূষ কান্তি গোস্বামী। RSS ভবনের সব কাগজপত্র থাকে কেশব ভবনে, তাই সেগুলি আনার জন্য 15 দিন সময় চাওয়া হয়েছে বলে জানান পীযূষ কান্তি গোস্বামী। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, আমি তো করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমার ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রমোটারি ব্যবসা করছে রমরমিয়ে, সেগুলো আপনি দেখতে পান না। আপনি লোক দেখানো যে আপনি কতটা কনসার্ন এইসব বিষয়গুলো নিয়ে। 13 বছর আপনি কিচ্ছু জানতেন না, হঠাৎ করে আপনি জানতে পারলেন 13 বছর বাদে। যদি সত্যি পুকুর ভরাট করে RSS এর কার্যালয় নির্মাণ করা হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী বলার পরে কেন পরিদর্শনে গেল প্রশাসন? কেন এতদিনেও চোখে পড়লো না প্রশাসনের? নাকি সবটাই প্রতিহিংসার রাজনীতি? আসানসোল থেকে প্রচুর ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।